এদিকে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার কারাদণ্ড। আর থাকছে শেখ রেহানার স্বামী দেবরদের জমি সহ 10 তলা ভবন ক্রয়ের নির্দেশ। আরো জানিয়ে দিব সংস্কার ঘিরে অপপ্রচারের জবাব দেবে বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব কালীগঞ্জে শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে নির্যাতন মামলা তুলে নিতে হুমকির মুখে বাবা। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার কারাদণ্ড। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে আদালত অবমাননার এই মামলায় পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী তারিখ ধার্য করেছে। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 2 জুলাই দিন ধার্য করা হয়। আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের সুবিধা না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ দেন আদালত। অ্যামিকাস কিউরির নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদের বলেছেন, আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিল আল বুলবুলের বিরুদ্ধে এসিসি নিয়োগ দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যের কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিবুল আলম বুলবুলের বিরুদ্ধে গত 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিনই ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে তাদের 15 মের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়েও কোনো জবাব না আসায় 25 মে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে একটি ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 257টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ফরেনসিক বিশ্লেষণ সেটিকে সত্য বলে নিশ্চিত করে। এরপরই আদালত অবমাননার অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শেখ হাসিনা ট্রাইব্যুনালে উপস্থিত হয়নি বা কোনো আইনজীবীর মাধ্যমে কখনো দেখা দেননি। ফলে ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে। শেখ রেহানার স্বামী দেবরের জমি সহ 10 তলা ভবন ক্রয়ের নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক এবং দেবর তারিক সিদ্দিকীর গাজীপুর সদরের জমিসহ 10 তলা ভবন ক্রয় করার আদেশ দিয়েছে আদালত, যার মূল্য দেখানো হয়েছে 15 কোটি টাকা। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষাপটে এই আদেশ দেন। দুদকের গণসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এই তথ্য জানান। এমনকি দুদকের পক্ষে সংস্থাটির মহাপরিচালক মমিরুল ইসলাম জমি সহ বাড়ি ক্রয়ের আবেদন করেন। আবেদন করা হয় শফিক সিদ্দিক এবং তারিক সিদ্দিকের বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে জানা যায়, তারা স্থাবর সম্পদগুলো অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অভিযুক্ত সুষ্ঠু নিবন্ধনের অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্টদের এই সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন, হস্তান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এই মর্মে ক্রয়ের আদেশ প্রয়োজন। সংস্কার ঘিরে অপপ্রচারের জবাব দেবে বিএনপি। সংস্কার প্রশ্নে বিএনপি আন্তরিক হলেও তাদের ঘিরে সাম্প্রতিক সময়ে নানা বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করছে দলটি। তাই আরেকটি দলের এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় সম্পদ স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে সংস্থাটির সংবাদ সম্মেলন করে সংস্কার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরা হবে। এর সেন্টার ড্রাফট করার জন্য এরই মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি চায় না আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার ইস্যুতে তাদের ঘিরে দেশবাসীর কাছে কোনো ভুল তথ্য যাক বা বার্তা যাক। গত সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব মন্তব্য এবং আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, সংস্কার ইস্যুতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সর্বশেষ আলাপ নিয়ে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়। এরপর স্থায়ী কমিটির সদস্যরা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা পর্যালোচনা করছেন। নেতারা বলেছেন, সংস্কার ইস্যুতে বিএনপি
অত্যন্ত আন্তরিক। শুরু থেকে ঐক্যমত কমিশনকে তারা সর্বমতভাবে সহযোগিতা করে আসছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কারের কথা বলা হলেও বিএনপি আরও 2 বছর আগ থেকে সংস্কারের কথা বলছে। দলের পক্ষ থেকে 2022 সালে জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়। অথচ সংস্কার ইস্যুতে সাম্প্রতিক সময়ে বিএনপিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল নানা বিভ্রান্তিকর মন্তব্য এবং অপপ্রচার চালাচ্ছে। এমনও বলা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার মানে না। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই আগস্ট অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন শিরোনামে 36 দিনের নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এই উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আহ্বায়ক এবং গণশিক্ষা সম্পাদক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কালীগঞ্জের শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে নির্যাতন মামলা তুলে নিতে হুমকির মুখে বাবা। ফরিদপুরের কালীগঞ্জে হাফিজিয়া মাদ্রাসায় 8 বছর বয়সী এক ছাত্রকে বস্তায় ভরে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী শিশুর বাবা মোহাম্মদ শরীফ শেখ। মামলা প্রত্যাহারের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মোশাররফ বলেছেন, আমার ছেলে আবু বকর সিদ্দিককে মাদ্রাসার হুজুর ও 2 ছাত্র মিলে পিটিয়ে বস্তায় ভরে দ্বিতীয় তলার একটি কক্ষে ফেলে রাখে। খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে আমি নিজ চোখে ঘটনাটি দেখি। পরে স্থানীয়রা জড়ো হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি অভিযোগ করেছেন, মামলা দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, হুজুরকে যদি ছাড়িয়ে না আনি তাহলে আমার বিরুদ্ধেই নাকি মামলা করা হবে। এমনকি 36 জনের একটি তালিকা তৈরি করে সেখানে আমাকে ফাঁসানোর হুমকি দিচ্ছে। মোশাররফ শেখ জানান, তারা দাবি করছে আমি এবং আমার স্ত্রী ছেলেকে মেরে মাদ্রাসায় পাঠিয়েছি। এসব মিথ্যা প্রচার চালিয়ে আমাকে এবং আমার পরিবারকে মানবিক চাপে রাখা হচ্ছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউদ্দিন বলেছেন, এখনো পর্যন্ত হুমকি বা জোরপূর্বক চাপের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুধবার বিকালে কালীগঞ্জের ফুলনুড়ি মদিনা হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার এক সংবাদ সম্মেলনে শিক্ষক হাফেজ মোহাম্মদ জাকারিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে কালীগঞ্জ ইমাম পরিষদ, কওমি উলামা পরিষদ ও তানজিমুল মাদারিস কওমি যৌথভাবে অংশ নেয়। এর আগে গত শনিবার সকালে ফুলদিনুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় 8 বছর বয়সী আবু বকর সিদ্দিকীকে মারধর করে বস্তায় পুঁতে আটকে রাখার অভিযোগ ওঠে শিক্ষক হাফিজ মোহাম্মদ জাকারিয়া শেখের বিরুদ্ধে। ওই দিন রাতেই ছাত্রের বাবা মোহাম্মদ মোশাররফ শেখ বাদী হয়ে শিশু আইন 2013 এর 70 ধারায় কালীগঞ্জ থানায় মামলা করেন। পরে রোববার শিক্ষক জাকিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মোশাররফ শেখ প্রশাসনের কাছে দ্রুত হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।